আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা চলে যাচ্ছি প্রাকৃতিক ঐতিহ্য রাঙামাটির সাজেকে। এখন আমরা আছি ফটিকছড়িতে। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় ব্যবস্থাপনা হচ্ছে ট্যুর ব্যবস্থাপনা। সকালে সবাইকে ঘুম থেকে ডেকে তোলা, রেডি করা এবং যাওয়ার জন্য সবাইকে ডেকে তোলা অনেক একটা কষ্টসাধ্য কাজ। তো আমরা এখন আছি ফটিকছড়িতে। আমার সাথে আছে আমজাদ, হাই দাও, হাই সুমন, আছে আমার বন্ধু সুমন এবং জাহেদ। হৃদয় কোথায়? এটা হচ্ছে দরবার গেট। আমরা এখন দরবার গেটে আছি, মাঝবান্ডার দরবার শরীফ। এটা হচ্ছে ফটিকছড়ির জঙ্কার মোড়। আচ্ছা, আজকে আমরা কে ফার্স্ট টাইম খাগড়াছড়ি যাচ্ছি? সাজেক আমি খাগড়াছড়ি যাচ্ছি। কে যাচ্ছি বলো? ঠিক আছে, বলো তোমাদেরকে ম্যানেজ করা কত কষ্ট হয়ে গেছে আমি জানি। পাহাড়ি এলাকা বাসের ছাদে থেকে পাহাড়ি এলাকায় ভ্রমণ না করলে বোঝা যাবে না আসলে পাহাড়ি এলাকার মধ্যে বাসের ছাদে ভ্রমণ কতটা মজার। তোমাদের ফিলিংস কেমন বাসের ছাদের উপর পাহাড়ি এলাকায় ভ্রমণ? ভাইয়া আমাদের কাছ থেকে বাড়ার জন্য বাসের ছাদে উঠে গেছে। যদি আকাশ দর্শক, নির্মল বাতাসের শহর খাগড়াছড়ি শহরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এটা হ্যাঁ, কি সুন্দর শহর। মাঝখানে ডিভাইডারে গাছ রোপণ করেছে, অনেক সুন্দর লাগতেছে আসলে। ফাইনালি আমরা চলে আসলাম কলেজ রোড খাগড়াছড়ি সদরে। খাগড়াছড়ি এখানে নেমে আমরা লাঞ্চ করবো। লাঞ্চ করে আমরা 3টার দিকে সাজেকের উদ্দেশ্যে রওনা দেব। সো বন্ধুরা, দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি, না টেনে ফুল ভিডিওটা দেখবেন।
আমরা বাস থেকে এখন খাগড়াছড়ি সদরে নামলাম। আমরা কিছুক্ষণ এখানে স্টে করবো, সবাই আছে একসাথে। খাগড়াছড়ি শাপলা সত্তর। খাগড়াছড়ি শহরে কিছুক্ষণ আমরা ঘোরাফেরা করার পর চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য। এখন এখান থেকে লাঞ্চ করে আমরা আপনাদেরকে গাড়ি নেওয়ার প্রসেসটা দেখাবো, যাওয়া আছে প্রসেসটা, কোথায় কোথায় ঘোরানো হবে তার প্রসেসটা আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ডিটেলসটা আপনারা সম্পূর্ণ পাবেন এখানে। আমরা এখন আছি খাগড়াছড়ি সদরের নারকেল বাগান এলাকায়, শাহ হোসেন আউলিয়া বাদগড়ে। এই হোটেলের একটা বিশেষত্ব হলো এই হোটেলে তেমন দামি না, খুব কম দামে আমরা ভালো খাবার পাই। খাবারের কোয়ালিটিটাও ভালো। সুন্দর পরিবেশে লাঞ্চের পর আমাদের টি টাইম। দুপুরে লাঞ্চ শেষে আমরা এই গাড়িটা নিয়ে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছি। এটা আজকে এবং কালকে আমাদেরকে সেবা দিবে। কালকে দুপুরের দিকে আমরা চলে আসবো সাজেক থেকে। এটা আমরা এখন আছি দিঘিনালা বাজারের পর। এই গাড়িটা আমরা 7,500 দিয়ে ভাড়া নিছি। এর আগে চাঁদের গাড়ি দেখছিলাম, চাঁদের গাড়ি আমাদেরকে 11,000 টাকা দাম দিছিল। আমরা একটু খরচ সেভ হওয়ার জন্য আমরা এই গাড়িটা নিয়েছি। মাশাআল্লাহ সার্ভিস ভালো, হয়তো খারাপ না। আপনারা চাইলে যদি কেউ আসেন এই গাড়ি করে আসতে পারবেন। বন্ধুরা, একটা দুঃসংবাদ রয়েছে। আমরা সাজেক যাওয়ার পথে হঠাৎ বাগাইছড়ি বাজারের দিকে শান্তি বাহিনী ওরা নিজেদের মধ্যে ঝগড়ার কারণে 2-3 জন আহত হয়েছে। সেজন্য আমরা সাজেক যেতে পারলাম না। আজ আমরা বাগাহাট আর্মি ক্যাম্প থেকে আবার ফিরে দিঘিনালা বাজারে এখন অবস্থান করছি। এখানে একটা হোটেল নিলাম, খুব কম দামের মধ্যে একটা হোটেল পাওয়া গেছে, ভালো সার্ভিসটা অনেক ভালো, মাত্র 1200 টাকায়। এবং আমরা আসতেও অনেক কষ্ট হয়েছে আসলে। বাগাইছড়ি থেকে খুব বৃষ্টি, ভারী বৃষ্টিপাতের কারণে আসতে খুব কষ্ট হয়েছে। আমরা এখন এইখানেই আছি দিঘিনালাতে, যাতে কালকে সকালে আমরা সাজেক গেলে একজন যেহেতু একটু সময় পাচ্ছে, সহজে যেন একটু যাওয়া যায়। আমরা আর উল্টা খাগড়াছড়ি সদরে যাই না, এখানেই আছি। এটা হচ্ছে আমাদের রুমটা। এটা হচ্ছে দিঘিনালা বাজার। এটা হচ্ছে সাকিব। আজকে ফিলিংস কেমন? রায়হান, হৃদয়, আমাদের সেনাবাহিনী, হামজাদ, আজকে ফিলিংস কেমন তোমাদের? আমাদের সুমনু আছে, সুমনু ওয়াশরুমে গেছে, সেজন্য দেখা হচ্ছে না। সাজেক যাওয়ার পথে আমরা এখন আছি বাগাহাট জোনে। এখান থেকেই সেনাবাহিনীর এসকর্ট দিয়ে আমরা সাজেক যাব, সেজন্য আমরা এখন ওয়েট করছি বাগাহাট আর্মি ক্যাম্পে। এগুলো হচ্ছে গাড়ির লাইন, সিরিয়ালি সবাই ওয়েট করছি। একটু পর আর হাফ ঘন্টা পরে আমাদের কি গাড়ি ফাইনালি ছাড়বে এখান থেকে বেশিক্ষণ লাগবে না, প্রায় 1 ঘন্টার ভিতরে আমরা সাজেক পৌঁছে যাব। সুউচ্চ পাহাড় পিছনে। সাজেকে যাওয়ার জন্য হাজার হাজার পর্যটক।
গতকাল সাজেক যেতে না পেরে আজকে প্রচুর চাপ হয়ে গেছে পর্যটকের, একসাথে হাজার হাজার পর্যটক। আমাদের গাড়ি ছাড়ার আগে আপনাদের জন্য একটু বিনোদনের ব্যবস্থা করলাম। এটা হচ্ছে সেনাদের ফুটবল খেলা, বাগাইহাট আর্মি ক্যাম্প। চিরসবুজ গাড়ির স্টার্ট বন্ধ করে একসাথে নামার মুহূর্ত। কি সুন্দর দৃশ্য, অনেক উঁচু থেকে আমরা এখন একদম নিচে নামতেছি, একদম ডালু পাহাড়। জামটা অনেক দূর থেকে দেখা যাচ্ছে। What a round!
ওয়াও অ্যামেজিং। এই সুন্দর ভিউটা দেখার জন্য আমরা কত সংগ্রাম করে কত কষ্ট করে আমরা সাজেক চলে আসলাম। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা সাজেকের ভিউ একদম টপ পয়েন্ট থেকে। সাজেক একটা 1800 ফিট, প্রায় 1800 ফিট থেকে 1885 ফিট পাহাড়ের উপর থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। এগারোটার সময় আমাদের গাড়ি ছাড়ার পর আমরা জাস্ট টাইম 1:30টার দিকে আমরা সাজেক এসে পৌঁছাই। এখন আমরা রুমের প্রসেসটা আপনাদেরকে দেখাবো, রুম নেওয়ার প্রসেসটা। এক রাত আমরা এখানে স্টে করবো। আমরা আর কোথায় কোথায় ঘুরবো আপনাদেরকে একটু দেখাবো, সাথে রাখবো, আপনার সাথে থাকবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। মাশাআল্লাহ, মেঘ, বৃষ্টি, পাহাড়, রোদ সব একসাথে। সুবহানাল্লাহ। ও সাজেকে বৃষ্টি। লাঞ্চ টাইম সাজেকে, এখন আমরা লাঞ্চ করবো। মন্টানা রেস্টুরেন্ট। আলহামদুলিল্লাহ আমরা লাঞ্চ শেষে হোটেল নিলাম। হোটেলের নাম হচ্ছে বিকাশ বিলাস। এটা হচ্ছে হোটেলের মালিক। ভাইয়ের নাম কি? আমার নাম আপন দে। আপন দে। ভাইয়ের বাড়ি কোথায়? আমার ভাইয়ের বাড়ি খাগড়াছড়ি। ভাইয়া আমাদেরকে 6 জন থাকার জন্য 5,000 টাকা দিয়ে হোটেলটা দিয়েছে কালকে সকাল পর্যন্ত। এখান থেকে আপনারা দেখতে পাবেন সরাসরি পিছনের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হোটেল থেকে আপনারা সরাসরি ভিউ দেখতে পারবেন, মেঘবার পাহাড়ের ভিউ দেখতে পারবেন। এই হোটেলের অবস্থান হচ্ছে সরাসরি খাগড়াছড়ি সাজেক এসে একদম মূল ফটকে রাস্তার পাশেই এই হোটেলটা দেখতে পাবেন, বিকাশ বিলাস। বাইকে আসলেও দেখতে পারবেন। সুভাষান, আপনি পর্যটকদের জন্য আপনার হোটেলে কি সুবিধা দিচ্ছেন? আমাদের এখানে হচ্ছে যে অনেক কিছু খরচ আছে, তো সেজন্য তেমন একটা রুমের মধ্যে তেমন একটা সার্ভিস দিতে পারি না। জাস্ট রুমের সাথে সাবান এগুলো দেওয়া হয়। সার্বজনীন বিদ্যুতের ব্যবস্থা তো আছে না? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আপনারা যারা সাজেক আসবেন এই হোটেলটা অবশ্যই দেখে যাবেন। কম খরচের মধ্যে আপনারা 24 ঘন্টা এখানে থাকতে পারবেন। সাথে থাকুন। ওই টেনশন নাই, হোয়াটসঅ্যাপ নাম্বার শুনে নিও। গ্রিন সাজেক। পাহাড়ের রানী এবং রাঙামাটির চাঁদ বলা হয় সাজেককে। এই সাজেক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নে অবস্থিত হলেও এটার যোগাযোগ খাগড়াছড়ির দিকে হওয়ার কারণে প্রায় সময় খাগড়াছড়ির দিকে আসতে হয়। রাঙামাটির সাথে তেমন যোগাযোগ নেই, সেজন্য খাগড়াছড়ির সদর থেকে আসতে হয়। খাগড়াছড়ির সদর থেকে প্রায় 70 কিলো উত্তর পূর্ব পাশে হচ্ছে সাজেকের অবস্থান। সাজেক হচ্ছে রাঙামাটির সবচেয়ে বড় ইউনিয়ন। এখন আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডের মেঘ পাহাড়ের মিতালিটা দেখাবো একটু করে। মেঘের রাজ্য সাজেক।
আহ কি সুন্দর দৃশ্য, মন ভোলানো সত্যি। পাহাড়ের চূড়া থেকে বাকি পাহাড়ের চূড়াগুলো উপভোগ করা এখান থেকে উপর থেকে একদম। ভাই দে এটা ডিস্টার্ব করে খতম বাদ বাদ আরে আল্লাহর রহমত, আজ আমরা সাজেকও আসলাম, বৃষ্টিও নামছে। দুপুরের দিকে প্রচুর বৃষ্টি নামছিল, এখন মোটামুটি ঠিক আছে, একটু একটু পিন 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 বৃষ্টি হচ্ছে। এটাও একটা পাহাড়, পাহাড়ের উপর মেঘ, সরাসরি মেঘ দেখা যাচ্ছে। এটা রুইলুই পাড়া সাজেকের। সাজেকের কেন্দ্রীয় সড়ক রুইলুই পাড়া, মেন রোডে আমাদের বিকেলের হাঁটাহাঁটি। তোমার তুই যে এত বড় উঁচু উঁচু পাহাড় আর মেঘের পাহাড়ের মিতালে দেখতেছিস, তুই কেমন লাগতেছে? আমার একটু বাড়া দেখার কারণ এই পাহাড়গুলো আমি দেখতেছি কিন্তু তোমার হাতে না, এগুলো তো আমার হাতে বাঁচতেছে। আরে আফসোস, বৃষ্টি পড়তেছে আরো, তার মধ্যে সব কিছু নষ্ট করে দিয়েছে, তার মধ্যে গাড়িটা নষ্ট হয়ে গেল, এগুলো আর কি সমস্যা। ওইদিকে একটা আছে তো আই লাভ সাজেক। পুরা সাজেক মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এই মেঘ দেড় পাল্লার কি হস এগুলাই মেঘ আর কি, পুরো অন্ধকার, পুরো সাজেক অন্ধকার। সাজেকে মেঘের মাঝখান দিয়ে হাঁটা, ওয়াও। মেঘের মাঝখানে হাঁটতেছ না, পুরোটা মেঘ তো। ও আচ্ছা, মেঘের বাইরে কোথায় হাঁটতেছে? মেঘ সরে যাচ্ছে আস্তে আস্তে। আমরা করছি দর্শক, এই জায়গা থেকে পুরো সাজেকের দৃশ্য একসাথে দেখা যায়, একদম পাহাড়ের চূড়া থেকে সব দেখা যাচ্ছে স্পষ্ট। দাঁড়িয়ে আছে পাহাড়ের উপর, চারদিকে মেঘ আর পাহাড়। মেঘের বেশে বেড়ানোটা আপনাদেরকে একটু দেখাই। অবশ্য আমরা এখানে সরাসরি দেখতে পেয়েছি, কিছুক্ষণ খুব পরপর মেঘ আসে আবার চলে যায়। মেঘ ছুটে বেড়াচ্ছে এদিকে এদিক। হেলিপ্যাড ভ্রমণ করে আমরা এখন যাচ্ছি কংলাক পাহাড়ের দিকে, একটু ইটের রাস্তা, একটু কষ্টসাধ্য ব্যাপার। গাড়িতে করে যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়। আমাদের গাড়ি আছে, গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা কিছুক্ষণ হাঁটতে হচ্ছে।
এই সুন্দর রিসোর্টগুলো আপনারা কংলা পাহাড় যাওয়ার সময় দেখতে পাবেন, ছোট ছোট সিঙ্গেল এই রিসোর্টগুলো। সুন্দর একটা মেঘপল্লী রিসোর্ট, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, মন জুড়িয়ে যায় দেখলে। এটা আপনারা দেখতে পাবেন কংলা পাহাড় যাওয়ার পথে। জুন মাসের শেষের দিক, কিন্তু মাশাআল্লাহ গাছের মধ্যে এখনো প্রচুর আম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, গাড়ি না থাকার কারণে কংলা পাহাড়ে হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। সাজেক থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। এই পাহাড়টাকে জয় করার জন্য আমি হেঁটে হেঁটে হলে চলে যাচ্ছি কংলা পাহাড়ের চূড়ায়। একটু পরে আপনাদেরকে সব দেখাবো কি কি আছে কংলা পাহাড়ের চূড়ায়। দেখেন দুর্গম পথ, অনেক উঁচুতে কংলা পাহাড়। আহারে কি একটা অবস্থা, বৃষ্টি সাথে সাথে মানুষের আসা যাওয়া একদম কাদা হয়ে গেছে, রোডটা পিচ্ছিল সাথে। অনেক কষ্টে আমি চলে যাচ্ছি কংলার পাহাড়। এখন সময় হচ্ছে সন্ধ্যা 6টা, 6:30। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার নেমে আসবে। দর্শক দেখুন, ভাবতে অবাক লাগছে, এই সিঁড়ি দিয়ে কংলা পাহাড়ে উঠতে হবে এদিকে। আমি এখন রওনা দেব। উফ, মাটির রাস্তা। একদিকে তাড়াহুড়া, অন্যদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি জানি না আজকে কংলা পাহাড় জয় করতে পারবো কিনা, তবু আল্লাহ ভরসা করে চলে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেলে এই ভিউটা মিস করে ফেলবো, তাই একটু নিয়ে নিচ্ছি। দেখুন কংলা পাহাড় কি অ্যাডভেঞ্চারাস। ওয়াও, অসংখ্য শুকরিয়া আল্লাহর কাছে, আমি অনেক কষ্টে কংলা পাহাড়ে উঠতে পেরেছি। এই পাহাড়ের একটা সুবিধা হলো, বিশেষত্ব হলো, এই পাহাড় থেকেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাজেক। জুম করে দেখাই, এই পাহাড় থেকে কিন্তু সাজেকের ফুল ভিউ দেখা যায়। এটা দেখার জন্য আমাদের কংলা পাহাড়ে ওঠা। সাজেক যদি 1800-1900 ফিট উচ্চতায় হয়, তাহলে এবার ভেবে দেখুন দর্শক কংলা পাহাড় কত উচ্চতায় আছে। আমি একটু সামনে আগাই, খুব সাবধানে যেতে হচ্ছে, পিচ্ছিল মাটি, সাথে থাকুন। হাই মাশাআল্লাহ, কংলা পাহাড়ের চূড়া থেকে পুরো সাজেক ইউনিয়ন। কাজে খুবই ব্যস্ত ছিলাম, নতুন জব, নতুন কিছু জানার সাথে আসলে ঘোরাঘুরিটা আমার একদমই হয় নাই। যদিও আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ, আলহামদুলিল্লাহ কংলা পাহাড়ে চূড়ায় উঠে গেলাম। আমার সৌভাগ্য হলো, আপনারা যারা আসছেন তারা অনেক ভাগ্যবান, যারা আসেন নাই অবশ্যই অবশ্যই আসবেন। এখান থেকে সাজেক গিয়ে রাতে ডিনার করেই হয়তো আমাদের সাজেক ভ্রমণ শেষ। এরপর আমরা রওনা দেব সকাল 10টার দিকে। তো বন্ধুরা, আমাদের 2 দিনের সাজেকের ট্যুর এখানে শেষ। কংলা পাহাড়ের চূড়া থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের সাথে থাকবেন। আর আপনারা যারা ঘুরতে আসেন না এখনো, চলে আসবেন। কংলা পাহাড় কিন্তু অনেক অ্যাডভেঞ্চারাস, অনেক আনন্দ পাবেন। কংলা পাহাড়ের চূড়া থেকে আপনাদেরকে জানাই বিজয়ের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে।